আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা দুই বোন। আমার বিয়ে হয়ে গেছে। তো ছোট বোনটা পড়াশোনা করছে, খুব ভালো ছাত্রী আমার বোনটা। এসএসসিতে A+ পেয়েছে, ইন্টার A+ পেয়েছে। তো ভালো একটা ভার্সিটিতে ভর্তি করানোর জন্য আমার বাসায় ওকে নিয়ে আসি। এদিকে আমিও প্রেগনেন্ট। বোনটা এসেছে, ভালোই হয়েছে। আমার বড় মেয়ের বয়স 6 বছর আর আমি এখন বর্তমানে প্রেগনেন্ট আছি। তো ভারী কাজ করতে অনেক কষ্ট হয়। যেহেতু বোনটা এখন কাছে আছে সেজন্য আমার অনেক উপকার হয়েছে। আমার হাজব্যান্ড বেশ ভালো একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। আমাদের সংসারটা অনেক সুখের, যদিও অতটা প্রাচুর্য নেই, তবে সুখের কোনো কমতি নেই। প্রতিদিন সকালে অফিসে যাওয়া, বিকেলে আসা, খুব নিয়ম করে আমাদের জীবনটা চলছে। তো যেহেতু আমি এখন অসুস্থ, আমার হাজব্যান্ড সকালে অফিসে যাচ্ছে, এই সব কিছুই দায়িত্ব পালন করছে আমার বোন। বেশ সুন্দর একটা সময় কেটে যাচ্ছিল, ভালোই কাটছিল আমাদের দিনগুলো। কিন্তু আস্তে আস্তে আমি একটা জিনিস লক্ষ্য করতে শুরু করলাম যে আমি যতই দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি, আমার হাজব্যান্ড আমার দিক থেকে কেমন যেন একটু দূরে দূরে সরে যাচ্ছে। আবার হয়তো এটা আমার ভুল ধারণাও হতে পারে, যেহেতু আমি অসুস্থ, আমি আলাদা ঘরে থাকি, তাই হয়তো এরকম মনে হচ্ছে। আমাদের বাসায় 3টা রুম ছিল। তো এক রুমে আমার শাশুড়ি থাকতো, আর এক রুমে আমার বোনকে নিয়ে আমি থাকতাম, আর এক রুমে আমার হাজব্যান্ড থাকতো। তো এভাবে যাচ্ছিল দিনগুলো। একদিন রাতের বেলায় আমার বোনকে আমি পাশে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে উঠে গেলাম, উঠে ওকে খুঁজতে লাগলাম, আর আমার মনের ভিতর কেমন যেন একটা কু ডাকতে লাগলো। তো যাই হোক, আমি বের হলাম এবং বারান্দায় গিয়ে একটু, তো আমার বোন আমাকে দেখেই কেমন যেন একটু থমকে গেল এবং বলল, আপু আমি ডাইনিংয়ে পানি খেতে গিয়েছিলাম। তো আমি বিষয়টাকে সহজভাবেই নিয়ে নিলাম, ওকে বুঝতে দিলাম না, কিন্তু আমার মনকে আমি মানতে পারছিলাম না, আমার কেমন যেন একটু অস্বস্তি লাগছিল। যাই হোক, এভাবে চলতে লাগলো বেশ কিছু। আমার মনে যে সন্দেহটা উকি মারছিল, আমি চাইনি সেটা হোক, তারপরে সেটাই হবার ছিল, হয়তো তাই হয়েছে। তো আমার শাশুড়ির একমাত্র ছেলে আমার হাজব্যান্ড। আমার শাশুড়ি তাকে অনেক বেশি আদর করতো, তার সব অন্যায় আবদার সব কিছুই সে মেনে নিত এবং খুব সহজভাবে দেখতো। আমার শাশুড়ি অনেক কিছু বুঝতে পারছিল, কিন্তু সে চুপ ছিল। যাই হোক, আমার সিজার হয়ে গেল, আমি বাসায় চলে আসলাম। তারপরে আমার আরেকটা মেয়ে বেবি। তো মেয়েকে নিয়ে আমি সবসময় ব্যস্ত থাকি। এদিকে বোনকেও আমি আগের মতো করে আর পাচ্ছিলাম না, ওর কাজে ব্যস্ত থাকে। যাই হোক, ওটা আমি স্বাভাবিকভাবেই নিচ্ছিলাম। এভাবে কিছুদিন যাবার পর একদিন আমি আমার মেয়েকে ডক্টর দেখানোর জন্য বাহিরে, সাথে আমার শাশুড়িও ছিল। তো ডক্টর দেখিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর দেখে আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে। দরজাটা খোলা ছিল, তাই সহজেই ঢুকতে পেরেছিলাম। বাসায় ঢোকার পর কাউকে দেখতে পাচ্ছিলাম না, কোনো সারা শব্দ নেই। কোথায় গেল সবাই? তো আমার হাজব্যান্ডের রুমের দিকে আমি এগিয়ে যাচ্ছিলাম। তো এগিয়ে যেতে আমি যা দেখলাম ভাষায় প্রকাশ করা যাবে না। সারা দুনিয়া আমার মাথার উপরে এসে ভেঙে পড়েছে। আমি খুবই আপসেট হয়ে গেলাম এবং অনেক চেল্লাচিল্লি এবং চেঁচামেচি করতে থাকলাম। নিজের বোন হয়ে আমার এত বড় ক্ষতি করতে পারলো? তো আমার হাজব্যান্ড আমাকে বোঝাচ্ছিল, বিভিন্নভাবে বোঝাচ্ছিল। এত কিছু ঘটনার পরও আমার শাশুড়ি অনেক চুপ ছিল, কারণ সেটা একমাত্র ছেলে, তার সব অন্যায় সে মেনে নেবে। যাই হোক, কি আর করা, আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তো আমি আমার পরিবারকে জানালাম এবং আমার বাবা মা সবাইকে খবর দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি তাদের মতামত জানলাম। যেহেতু তাদের 2টাই মেয়ে, সেহেতু কোনো মেয়েকেই তো তারা ফেলে দিবে না, সবাইকে সমানভাবে তারা ভালোবাসে। আমার মা বাবা যে সিদ্ধান্ত দিল সেটা কখনো আমার মেনে নেওয়া সম্ভব না, কারণ 2 বোন এক ছাদের নিচে কখনোই থাকা যায় না। তো আমি আমার মতো করে সিদ্ধান্ত নিলাম। সবার উপস্থিতিতে কাজে ডেকে আমি ওদের বিয়েটা সম্পন্ন করে দিলাম এবং আমি সেই মুহূর্তে বাসা থেকে আমার 2 মেয়েকে নিয়ে বের হয়ে যাই। আমাকে যদিও থাকতে বলা হয়েছিল, কিন্তু এখানে আমি কখনোই থাকবো না। তো কিছুদিন আমি আমার আত্মীয়ের বাসায় ছিলাম, বিভিন্ন জায়গায় আত্মীয়ের বাসায় থেকে তারপর আমি ছোট্ট একটা রুম ভাড়া করে আমার 2 মেয়েকে নিয়ে সেখানে আছি। তারপর আমি ট্রাই করে যাচ্ছি, বিভিন্ন চাকরির বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছি। তো এই যে লম্বা যে গল্পটা বললাম, এটা ঘটেছিল আমার খুব কাছের একজন মানুষের সাথে। এটা কিন্তু আমার জীবনের ঘটনা নয়, আমার মেয়ের স্কুলে এক গার্ডেনের সাথে এই ঘটনাটা ঘটেছিল। ওনার কাছ থেকে এই ঘটনাটা শোনার পর আমি দীর্ঘ সময় চুপ করে থেকেছিলাম। কি বলে ওনাকে সান্ত্বনা দিব, ভাষা খুঁজে পাচ্ছিলাম। নিজের বোন হয়ে নিজের বোনের সাথে এইরকম ঘটনা কিভাবে ঘটাতে পারলো, মানতে সত্যিই খুব কষ্ট হচ্ছিল। তারপরে এই সত্য ঘটনার গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।